এবং এই যে জুলাই সনদ, এই জুলাই সনদকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই জুলাই সনদ যদি আমরা এর পাশে দাঁড়াতে না পারি, যদি আজকে যারা সংবিধানের দোহাই তুলছেন, যারা আজকে বলতে চান যে সংবিধানে জুলাই সনদের ব্যাপারে নেই, তাহলে এই যে গণভোটে আপনারা কেন পক্ষে কথা বললেন? তারেক রহমান সাহেব থেকে শুরু করে অনেক বিএনপি নেতারা তো এই জুলাই সনদের যে গণভোট হচ্ছে গিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি, তার পক্ষে আপনারা কেন ক্যাম্পিং করেছেন? তো আপনারা ক্যাম্পিং করেছেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এখন আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের আপনারা শপথ নেবেন না। নির্বাচন কমিশন থেকে তো একই চিঠিতে 2টা শপথের কথা বলা হয়েছে। তো তারা কি তাহলে সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? কিন্তু সংবিধান মানলে তো 5 তারিখে গণ অভ্যুত্থান হতো না। সংবিধান মানলে তো শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকতো। সংবিধান মানলে এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকার তাহলে অবৈধ। যদি গণভোট যদি কারো কাছে অবৈধ মনে হয়, জুলাই সনদ যদি তাদের কাছে অবৈধ মনে হয়, তাহলে এই যে নির্বাচিত সরকার, এই সরকারও সাংবিধানিকভাবে একটি অবৈধ সরকার। এবং আমরা বিশ্বাস করতে চাই যে আমরা যা হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা তারা ওত নেবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী রাষ্ট্র মেরামত করবে এবং তারা এই রাষ্ট্র মেরামতের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিজম প্রতিষ্ঠার যে রাস্তা বন্ধ হওয়ার যে আমাদের পরিকল্পনা এবং জুলাইয়ের অঙ্গীকার তা বাস্তবায়িত হবে। ধন্যবাদ।